আপনারা আমাকে দেখছেন, আমি এটা প্রায় সভাতে বলে থাকি যে আমি টিভিতে টক শোতে মাঝে মাঝে টক শোতে আমরা বসি, বিভিন্ন দলের বিভিন্ন লোক। সেইখানে একবার এনআরসি নিয়ে একটা টক শো হইতেছিল। একজন ছাত্র সন্থার একজন নেতা বলছে যে 70-80 লাখ বাংলাদেশি ওলাবো, এনআরসি একটু হওয়া নাই, সব মানুহৰ নাম ডুপ্লিকেট কাগজ দিয়ে সোমাই দিলে, এইটো এনআরসি হওয়া নাই, বাংলাদেশির নাম সোমাই গৈছে, এনআরসিটো আমি মানি নলওঁ, আকৌ এনআরসি বনাব লাগে। তখন আমি বললাম যে এনআরসি এত কটকটিয়া একটা সিস্টেমের মধ্যে একটা এইভাবে করা হয়েছে, কোনো মানুহে ইয়াত ডুপ্লিকেট নাম সোমাব পৰা নাই। তারপরে যখন মাঝে মাঝে টিভি 20 মিনিট পরে একটা ব্রেক দেয়, আপনারা যারা টক শো দেখছেন টিভিতে কিছু অ্যাডভার্টাইজ দেখায়, আমরা 4-5 মিনিট সময় অ্যাডভার্টাইজ দেখায়, আমরা তখন বসিয়ে থাকি। ওই সময় আমরা বসিয়া চাটা দেখাই, এই নেতা তখন বলছে যে আপুনি কোৱাটো সঁচা, ময়ো জানো যে অসমত মুছলমানৰ মাজত কোনো বাংলাদেশী নাই, বাংলাদেশী মুছলমান বাংলাদেশী 71 পিছত অসমত অহা নাই। কিন্তু আমি কিয় কৈ আছো যে বাংলাদেশী অসমৰ পৰা খেদিব লাগিব, বাংলাদেশী অসমৰ পৰা যাব লাগিব, এনআৰচিত লাখ লাখ বাংলাদেশী সোমাই গৈছে, এইবিলাক কাটিব লাগিব, খেদিব লাগিব। আমি কিয় কৈ আছো জানে? যিমান চুৰ ডকাইত বদমাছ পকেটমাৰ জোৱাৰ মেলা, মহযুঁজৰ নামত জোৱাৰ মেলা, চৰত যাত্ৰা গান যাত্ৰা পাৰ্টি, আৰু যিমান নাৰীৰ কেলেংকাৰী চৰ চাপৰিত মানুহৰ ছোৱালী বোৱাৰী ধৰি লৈ অনা, আৰু যিমান বেপাৰ বাণিজ্যত বিজনেছত যিমান ঠগ, ওজনত কম দিয়া, মিছা কথা কৈ বিক্ৰী কৰা, আৰু মানুহক ঠগ প্ৰবঞ্চনা যিমান যি আছে আপোনালোকৰ এই মুছলমানৰ মাজত আছে। গতিকে আমি কৈ আছো এই জাতি যদি থাকি যায় অসমত, আমি জানো তেওঁলোকৰ মাজত বাংলাদেশ নাই, কৈছে এতিয়াতো টিভি অফ আছে, মই আপোনাক কৈ আছো এতিয়া আমি জানো এই জাতিৰ মাজত বাংলাদেশী নাই, কিন্তু যদি আমি ইহঁতক অসমত থাকিব দিওঁ, আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক মদাহী হ'ব, ড্ৰাগছ খোৱা হ'ব, চুৰ হ'ব, পকেটমাৰ হ'ব, ডকাইত হ'ব, বদমাছ হ'ব, মহ যুঁজৰ নামত জুৱা খেলা, আৰু যিমান বদমাছি আমাৰ ল'ৰা ছোৱালী হ'ব, সেইকাৰণে আমি কৈছোঁ বাংলাদেশীক অসমৰ পৰা খেদিব লাগিব। আমি ইহঁতক মানি নলওঁ, ইহঁত এনআৰচিৰ পৰা কাটিব লাগে, উচ্ছেদ কৰিব লাগে, অসমৰ পৰা খেদিব লাগে, কাৰণ এই জাতিটোক মিয়াবিলাক যদি অসমত থাকে আমাৰ ল'ৰা ছোৱালী বেয়া হৈ যাব। কত দুর্ভাগ্যের কথা। এই সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইসলাম ধর্ম দুনিয়াতে প্রচার করে নাই। এই সার্টিফিকেট নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম গরু ছাগলের মতো জবাই হয় নাই। আমরা এই সার্টিফিকেট দেওয়ার জন্য হাজার হাজার শুহাদায়ে কেরাম আর হাজার হাজার মুবাল্লিগ, হাজার হাজার মুজাহিদ, তাহারা জিনের দিন রাত বছর বছর নিজের পরিয়াল পরিজন ছেড়ে দেশ বিদেশে ইসলাম প্রচারের জন্য তরবারে নিয়ে লড়াই করে নাই, রক্ত দিয়েছে, তাহারা সময় দিয়েছে, জীবন দিয়েছে ইসলামের জন্য, যে ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুল ইলমু বাগয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা যেখানে বলছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ধর্ম একমাত্র আল্লাহর ধর্ম, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মই থাকবে, আর ইসলাম ধর্মের শরীয়ত এই দুনিয়ার আখের দিন পর্যন্ত এই শরীয়ত বলবৎ থাকবে। আর আমরা মুসলমান হইয়া আমাদের জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মধ্যে নিজের রক্ত মুবারক, নিজের রক্ত দিয়া জুতা মুবারক পর্যন্ত ওনার সেখানে রঙিন হয়ে গিয়েছিল, তায়েফে এত কষ্ট করেছে, উহুদের ময়দানে যেই ইসলামের জন্য আমার নবী আপনার নবী মুখের ওনার দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার মধ্যে ওনার যেটা শিরস্ত্রাণের কড়া এত জোরে আঘাত করছিল যে কড়া মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, গাথার মধ্যে পড়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো আরো বহুত বড় বড় সাহাবায়ে কেরাম যে ইসলামের জন্য রক্ত দিয়েছিল, সেই ইসলামকে এখন বেদিনরা কি বলে, ইসলাম ধর্মটো বেয়া, এই ধর্ম চুর ডকায়ত বদমাস যিমান জুৱাৰু মদাহী ভাংকুৰ ড্ৰাগছকুৰ আৰু মানুহে মানুহৰ মাটি লৈ কাজিয়া, সীমা লৈ কাজিয়া, মাৰপিট মাৰ্ডাৰ আৰু সকলো কেলেংকাৰী এই ধর্মত। জেলে গিয়াও আমার কিছু অভিজ্ঞতা হয়েছে যে আমাদের কোন জায়গায় আছে। আমাদের এই বিশেষ করে আমাদের যাদেরকে মিয়া মুসলমান বলে, আমাদের ময়মনসিংহ মুসলমান,
আমরা কোন অবস্থায় আছি। জেলের মধ্যে 400-500 মুসলমান আছে, 600-650 লোক, 400-500 মুসলমান। 2টা রুমে নামাজ হয় জামাত, খুব বেশিতে বেশি 50-60 জন মানুষ নামাজ পড়ে। আরেকটা কথা, আমাদের রুমে কয়েকজন হিন্দু, 6-7 জন হিন্দু লোক আছে, বাকি মুসলমান। দুঃখ লাগে, লজ্জা লাগে, যদি কোনো বস্তু চুরি হয়, হারানো যায়, সবাই জানে হিন্দু লোকেরা নেবে না, কয়েকজন কার্বি আছে, তারপরে ধরা পড়ে আমাদের মুসলমান। আর যদি কোনো দিন কেউ সন্দেহ করে না যে হিন্দু লোক চুরি করতে পারে, সন্দেহ করে না, মুসলমানে নিছে। আর কাজটা ওরা করে না, আমাদের লোকই করে। যদি কোনো খারাপ, যেখানে বহুত ধরনের মারপিট, গণ্ডগোল, সব মুসলমান।